सुन तेरी बसंत है हबीब खुदा दान करो অন্তরে প্রশান্তি যদি চাও সুন্নতের উপর আমল করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রীতি রেওয়াজ। আমাদের দেশে অনেক রীতি রেওয়াজগুলো রয়েছে, যেগুলো কিছু ভালো আছে আর কিছু মন্দ আছে, গুনাহ রয়েছে। যেমন ধরুন, আমাদের গ্রাম অঞ্চলে বা কোথাও বিয়ে হয়ে যায় তো 3 দিন পর্যন্ত গান বাজনা হয়। 3 দিন মহল্লার লোক ঘুমাবে না, ঘুমাতে দেয় না, গান বাজায়। আচ্ছা, কেউ যদি বারণও করতে যায় তো ছেলেরা শোনে না, আর আবার অনেকে ভয়ে বারণ করে না। এই জন্য কি তারা আসে বলবে, ও দেখো বিয়ে হয়েছে তো খুশি, এরা আমাদের দেখতে পাচ্ছে না, দেখো আমাদের থেকে জলে হিংসা করে। এই ভয়ে লোকেরা বলতেও যায় না। তো এই সমস্ত রীতি রেওয়াজ থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে, নাচ গান থেকে বেরিয়ে আসতে হবে। আজ প্রায় ঘরের মধ্যে নাচ গান হয়ে থাকে, যদিও নর্তিকা আসে না, গায়িকা আসে না, কিন্তু টিভির মধ্যে ঠিকই প্রত্যেক দিন গান হচ্ছে, নাচ হচ্ছে, বাজনা হচ্ছে, এগুলো হচ্ছে। আগেকার লোকেরা বলতো একদিন এমন আসবে কি ঘরে ঘরে নাচ হবে, গান হবে, ঘরে ঘরে। তো সে সময় এগুলো কথা বুঝে আসতো না, এটা কিভাবে সম্ভব, এত টাকা কোত্থেকে আসবে মানুষের কি প্রত্যেক দিন গান বাজনা করবে। আজ বোঝা যাচ্ছে কি টিভির মাধ্যমে প্রত্যেক দিন ঘরে গান বাজনা হচ্ছে। তো এগুলো খারাপ রীতি রেওয়াজ, এগুলো হারাম রয়েছে। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনতে পারি, নাতে মুস্তফা হামদে বারি তালা শুনতে পারি, কিন্তু এগুলো নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোথাও যাচ্ছিলেন তো বাঁশির আওয়াজ আসতে লাগলো। আমার নবী কানে আঙ্গুল দিয়ে দিলেন, আর রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন কি আওয়াজ আসছে। যখন আমার নবী অনেক দূর চলে গেলেন আবার জিজ্ঞেস করলেন আওয়াজ আসছে, তখন রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, আওয়াজ আসছে না। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদ্যযন্ত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলোকে ভাঙার জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে, আর আমরা কি করছি, এগুলো তালে তালে আমরাও দুলছি। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুক। আজকে যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করা। আজ গ্রামে গঞ্জে, হাটে, বাজারে, শহরে, মার্কেটে, সেন্টারে এই পাল্লা দিয়ে প্রতিযোগিতা বেশি হয়ে থাকে, আর তাও টাকার মাধ্যমে। জুয়াও হয়ে থাকে, দেখ কে জিতবে তুই বল, সে জিতবে, ও বলে না ও জিতবে, তো ঠিক আছে রাখ বাজি, টাকা রাখে, এভাবে জুয়া খেলা হয়। এটাও হারাম আর জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ। আসুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসুন উৎসাহ প্রদানের জন্য আরেকটি দরুদ শরীফের ফজিলত আমরা জেনে নিই। এক সুফি বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি মিশতাহ নামক এক ব্যক্তিকে মৃত্যুর পর স্বপ্নে দেখে জিজ্ঞেস করলাম, আল্লাহ পাক তোমার সাথে কি রূপ আচরণ করেছে? সে বলল, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি আবার জিজ্ঞেস করলাম, কোন আমলের কারণে? সে বলল, একবার আমি একজন হাদিসে পাকের অনেক বড় আলিমকে আরজ করলাম যে আমাকে কোনো হাদিস পাক সনদ সহ লিখে দিন। অতএব হাদিসে পাক লিখার সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আসলো, তখন মুহাদ্দিস সাহেব দরুদ শরীফ পাঠ করলো। তাকে দেখে আমিও উচ্চস্বরে দরুদ শরীফ পাঠ করলাম। যখন সেখানে বসা লোকেরা শুনলো, তখন তারাও দরুদ শরীফ পাঠ করলো, যার বরকতে আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন দরুদ শরীফের ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকেও চলতে ফিরতে উঠতে বসতে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেকগুলো গুনাহ দেখি এবং সেখানে গিয়ে দাঁড়িয়েও যাই, মনে করি এটা কোনো গুনাহ না, এটা খেল, এটা তো এক ধরনের খেলা। কিন্তু ওটা যে জুয়া এবং হারাম কাজ, আর সেখানে যে নালত অবতীর্ণ হচ্ছে, এটার আমাদের জ্ঞান নেই। থাকবে কি করে? আমরা তো আলিম ওলামাদের সোহবতে গিয়ে বসি না, আমরা হাদিসে পাক পড়ি না, শুধু দুনিয়ার পড়া নিয়েই আমরা ব্যস্ত রয়েছি, যার কারণে এই সব বিষয়ে আমাদের জ্ঞান নেই। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা গুনাহ, এগুলো আমাদেরকে জানতে হবে আর এগুলো শিক্ষা অর্জন করতে হবে। কেননা প্রত্যেক নর নারীর উপরে ইলমে দ্বীন অর্জন করা জরুরি রয়েছে। মনে করুন কি ঘোড়া দৌড়ানো হচ্ছে, 5 জন 10 জন একসাথে ঘোড়া রাইড করছে, দৌড়াচ্ছে। তো কিছু লোকেরা, দর্শক যারা আছে, তারা এভাবে বলতে শুরু করলো যে দেখো ওই 1 নম্বর যে ঘোড়া আছে সে জিতবে। একজন বলল না না, ওই যে 4 নম্বর যে ঘোড়া আছে সে জিতবে, তো রাখো বাজি। এভাবে কি করা হয়? বাজি রাখা হয়, টাকা রাখা হয়, যে যে জিতবে টাকাটা তার। তো এই খেলাটা, এটা নাজায়েজ, হারাম আর জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ রয়েছে। এটাও জুয়া রয়েছে, এটাও মানুষের মাল আত্মসাৎ করার একটি মাধ্যম রয়েছে। আর এই ঘোড় দৌড়ানোর যে খেলা হয়, এর মধ্যেও অনেক জুয়া হয়ে থাকে। এরপরে আমাদের দেশে অনেকগুলো খেলা হয় টিভিতে, যা লাইভ দেখানো হয়। এই সমস্ত খেলার মধ্যেও আবার জুয়া হয়, গ্রামে গ্রামে হয়, শহরে শহরে হয়, এলাকাতে হয়। মোবাইলের মাধ্যমে জুয়া হয়ে থাকে, কি এই বলে হয়তো 6 লাগবে বা আউট হবে, তো এইভাবে করে জুয়া হয়। এই মানে কি বলবো আর, তো এইভাবে করে জুয়া খেলা হয়। তো যারা এইভাবে করে জুয়া খেলে, এটাও হারাম, নাজায়েজ এবং জাহান্নামে নিয়ে যাবার মতো কাজ আছে। এক ছেলে আছে, সে মোবাইল বিক্রি করে দিয়ে এগুলো খেলা খেলছে। টাকা নেই, ঘর থেকে টাকা চুরি করে নিল। ঘরেও টাকা নেই, মায়ের গয়নাগাটি বিক্রি করে দিল। মায়ের গয়নাগাটি নেই, ঘরের বাবার মোবাইল ছিল সেটা বিক্রি করে দিল। দোকানে গেল, দোকানের থেকে টাকা চুরি করে নিল, আর ওইসব চুরি করে টাকা নিয়ে জুয়া খেলতে শুরু করে দেয়। আমাদের দেশে অনেক সময় দৌড়ানো হয়, ছেলেরা দৌড়ায় যে আগে যেতে পারবে, সে জিতে যাবে। তো এভাবে করেও লোকেরা বাজি রাখে, ওই ছেলেটা জিতবে, ঠিক আছে রাখো 1000 টাকা করে, যে জিতলো তাকে টাকা পাওয়া যাবে। তো এইভাবে খেলাও কিন্তু এটা নাজায়েজ, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ আছে। অনেকেই পুকুরে সাঁতার কাটে, যে ও পারে যেতে পারবে আগে, তো সে 1000 টাকা পাবে। ঠিক আছে, আমার পক্ষ থেকে 500, তোমার পক্ষ থেকে 500, চলো দাও, ঠিক আছে। বা 10 জন ছেলে একসাথে সাঁতার কাটছে এবং সবাই 100 টাকা করে রাখলো, যে জিতবে ও পারে যাবে, সে টাকাগুলো নিয়ে চলে যাবে।
তো এই খেলাটাও জুয়া, এটাও হারাম আর জাহান্নামে নিয়ে যাবার মতো কাজ রয়েছে। অনেকে লটারি খেলে, এভাবে তীরের মতো বানা থাকে আর ঘরের মতো বানা থাকে, কিছু সামান রাখা থাকে, বলে ওই কাঁটাটা যেখানে দাঁড়াবে ওই জিনিসের কাছে ওই জিনিসটা তোমার, তো সবাই টাকা রাখে। এটাও কিন্তু নাজায়েজ, হারাম এবং জাহান্নামে নিয়ে যাবার মতো কাজ রয়েছে। বাড়ির মধ্যে অনেক সময় তাস খেলা হয়, বাবাও খেলছে, ছেলেও খেলছে আর মাও খেলছে একসাথে। কি করছে ভাই? টাইম পাস করছি। তারপর এভাবেও বলা হয় যে জিতবে, হ্যাঁ, তো তাকে অমুক জিনিস খাওয়ানো হবে, যে হেরে যাবে সে খাওয়াবে। এগুলো চলছে। এখন ঘর থেকেই ছেলে মেয়েরা এই জুয়া শিখছে, বাইরে গিয়ে তো তারা খেলবে, বাইরে গিয়ে তো খেলবে। জিজ্ঞাসা যখন করা হয় কেন খেলতে গেলে তুমি, বলে বাবা তো তুমিই তো খেলেছো, তোমার থেকেই তো শিখেছি। অনেক সময় লুডো খেলে, লুডো ছাক্কা খেলে বাড়িতে। কি, বৃষ্টি পড়ছে, টাইম পাস, ঠান্ডার দিন বাইরে বেরোয়া যাচ্ছে না, টাইম পাস। টাইম পাসের মধ্যে বাড়ির লোকেরা বসে গেল, খেলতে খেলতে শয়তানি ওয়াসওয়াসা হয়, এক কাজ করি আমরা বাজি রাখি 100 টাকা, যে জিতবে 400 টাকা তার। এই যে বাড়িতে মেয়ে ছেলে একসাথেই খেলছে, এখান থেকে জুয়া শিখছে। তো এটাও তো হারাম এবং নাজায়েজ, এটাও গুনাহের কাজ রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, অনেকেই মেলাতে যায়, মেলাতে গিয়ে রিংয়ের খেলা খেলে। কে রিং ফেলাবে, যে জিনিসের মধ্যে পড়বে ওটা জিনিস তার, হ্যাঁ, টাকা দেয় টিকিট হিসাবে। তো এটাও কিন্তু নাজায়েজ, হারাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ রয়েছে। অনেক সময় টিকিট ক্রয় করে সবাই, কে যার নাম উঠবে সে ফার্স্ট প্রাইজ মোটরসাইকেল, সেকেন্ড প্রাইজ সে ফ্রিজ পাবে, থার্ড প্রাইজ সে সাইকেল পাবে। এভাবে করে হাজার হাজার টিকিট বিক্রি করা হয়, মহল্লায় মহল্লায় অ্যানাউন্সমেন্ট করে এভাবে বিক্রি করা হয়। লোকরা কিনে, মহিলারা কিনে, ছেলেরা কিনে, মেয়েরা কিনে, কি যদি মোটরসাইকেল উঠে যায়, যদি ফ্রিজ পেয়ে যায়। তো এভাবে খেলা হয়, যার উঠে সে তো নিয়ে নেয়, বাকি সব টাকাগুলো তারা নিয়ে নেয়। এটাও খেলা কিন্তু শরীয়তে জায়েজ নেই, এটাও হারাম রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা দেখুন, এতগুলো কাজ আমরা করছি কিন্তু এটাকে গুনাহ মনে আমরা করছি না, অথচ এই সমস্ত কাজ গুনাহ রয়েছে। কোরআন ও হাদিসের এগুলো খেলাফ রয়েছে। আমরা তো মুসলমান না, আমরা তো মুসলমান, আমাদেরকে তো কোরআন অনুযায়ী চলতে হবে, আমাদেরকে তো হাদিস অনুযায়ী চলতে হবে। আমার রব যা নির্দেশ দিয়েছে, আমি আল্লাহর বান্দা, আমাকে সেই অনুযায়ী চলতে হবে। আমরা শয়তানের কেন অনুসরণ করব? শয়তানের দেখানো পথে কেন আমরা চলবো? মদ হারাম আছে, কেন মদের দিকে যাব? জুয়া হারাম আছে, কেন জুয়া খেলবো? কেন শয়তানি কাজ করব? যদি কেউ এটা মনে করে নেয় যে এটা শয়তানি কাজ আছে, আল্লাহ বেজার হবে, তো সে কখনো সেদিকে যাবে না। অনেক সময় বলে এক কাজ কর, আমরা একটা গেম খেলি, যে জিতবে তাকে মদ খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, তো এভাবে কি করে মদ খায়, আর এক বন্ধু অপর বন্ধুকে মদের দিকে নিয়ে যায়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা কিন্তু হারাম আর জাহান্নামে নিয়ে যাবার মতো কাজ রয়েছে। মদের যে কত জঘন্য আযাব রয়েছে, এই সম্পর্কে যদি মানুষ জেনে নেয়, তাহলে সে কখনো মদের কথা চিন্তাই করবে না। মদ পান করা তো দূরের কথা, তার কল্পনায়ও মদের খেয়াল আসবে না। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কিয়ামতের দিন আসবে তখন দোজখ থেকে গর্দানের আকৃতিতে আগুন বের হবে, যার দুটি চোখ থাকবে যা দিয়ে সে দেখবে, দুটি কান থাকবে যা দ্বারা সে শুনবে, এবং একটি জিহ্বা থাকবে যা দিয়ে সে প্রকম্পিত সুরে কথা বলবে। হযরত সাইয়েদনা আসাদ বিন মুসা রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবুজ জুহদে বলেন, সেই গর্দান আকৃতির আগুন বলবে, আমাকে অবাধ্যদের স্বাদ গ্রহণের আদেশ দেওয়া হয়েছে। অতঃপর সেই আগুন উড়ে গিয়ে
পাখিরা যেভাবে মাটিতে পড়ে থাকা খাবার দেখতে পায় তার চেয়েও দ্রুত আল্লাহ পাকের অবাধ্যদের ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। অতঃপর সে বলবে, যারা আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কারণ হতো, আমাকে আদেশ দেওয়া হয়েছে যে তাদেরকেও যেন মারাত্মক শাস্তি দিই। আর এভাবে সে সেই কষ্ট প্রদানকারীদেরকেও ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, নেকাররা তো জান্নাতে চলে যাবে, কিন্তু গুনাহগাররা ফেঁসে যাবে সামান্য একটু স্বাদের জন্য, সামান্য একটু টাকা পয়সার জন্য, সামান্য একটু ভালো কিছু খাওয়ার জন্য, সামান্য একটু মোটরসাইকেল বা কার ড্রাইভ করার জন্য, বা প্লেনে ঘোরার জন্য, কিছু আমোদ ফুর্তি করার জন্য মানুষ কি করছে? হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে। এই তোকে চাকরি দিব, এত টাকা দিতে হবে, এই বলে টাকা নিয়ে নিচ্ছে। আর কিছু এমনও তো দুষ্ট রয়েছে যারা জোর করে, শক্তি দেখিয়ে, পাওয়ার দেখিয়ে মানুষের ঘর দখল করছে, মানুষের জায়গা জমিগুলো দখল করে নিচ্ছে, তাকে গান দেখিয়ে, অস্ত্র দেখিয়ে তার টাকাগুলো কেড়ে নিচ্ছে। কোনো মুসাফির যাচ্ছে ট্রেনে করে, জানলার কাছে বসেছিল বেচারা, হয়তো মায়ের সাথে দেখা করতে যাচ্ছে বা আত্মীয়ের মধ্যে কেউ মারা গিয়েছে, যাচ্ছে জানাজাতে, ট্রেনে যাচ্ছে, এক স্টেশনে থামলো, জানলার কাছে বেচারা বসেছিল, চোর আসলো, ছিনতাইকারী আসলো, তার হাত থেকে মোবাইল নিয়ে চলে গেল। এই যে নিয়ে গেল, সে কখনো চিন্তা করেছে কি আমি কার নিচ্ছি, কেন নিচ্ছি, সে কোন কষ্টে রয়েছে? তো এই সমস্ত যারা কাজ করে, তো এদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। মত পাই কিয়ামতের দিন এই অবস্থায় আসবে যে তার চেহারা কালো, চোখ নীল এবং জিহ্বা বুকের উপর ঝুলতে থাকবে, আর তার লালা রক্তর ন্যায় হবে। কিয়ামতের দিন লোকেরা তাকে চিনতে পারবে। অতঃপর তোমরা তাদেরকে সালাম করো না, যদি অসুস্থ হয়ে যায় তবে তাদের দেখতে যেও না, এবং মরে গেলে তবে তাদের জানাজায় নামাজে অংশগ্রহণ করো না, যদিও সে মদকে হালাল মনে করে পান করে থাকে, কেননা সে আল্লাহ পাকের নিকট মূর্তি পূজারীর ন্যায়। আল্লাহু আকবার। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, যারা মদকে আল্লাহ মাফ করে দিক হালাল মনে করে নিয়েছে, অথচ এরপরে অভিশাপ রয়েছে, হারাম রয়েছে, তারপরেও সে যদি পান করে নেয়, তো এমন ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে তাকে দেখতে যেতে নেই, সে যদি মারাও যায় তো তার জানাজাতে অংশগ্রহণ করতে নেই। কি দরকারটা কি? যখন আমি জানি কি যে আমার রব আমাকে সৃষ্টি করেছে, যে রব আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, যে রব আমাকে আহার দিচ্ছে, যে রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমার প্রাণের মালিক আল্লাহ আছে, আমার হায়াতের মালিক আল্লাহ আছে, আমার সব কিছুর মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, তারপরেও কেন এভাবে অবাধ্য করছে? কেন সে মদের দিকে যাচ্ছে? কেন? আরে তার রিজিক খাওয়ার পরেও আমরা তার অবাধ্য করছি। তার নিয়ামত আছে চোখ, এই চোখ দিয়ে আমরা দেখছি, এটা দেখার শক্তি আল্লাহ দিয়েছে, তারপরেও আমরা সেই আল্লাহর নাফরমানি করছি। যে আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছে সেই আল্লাহরে আমরা নাফরমানি করছি। যে আল্লাহর পৃথিবীতে আছি, যে আল্লাহর জমিনে আছি, সেই আল্লাহর নাফরমানি করছি। যে আল্লাহ আমাকে পা দিয়েছে, যে আল্লাহ হাত দিয়েছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, সেই আল্লাহরে আমি নাফরমানি করছি। আমরা কি আল্লাহর এই পৃথিবী থেকে বেরিয়ে কি কোথাও যেতে পারবো? না, কোথাও যেতে পারবো না। তো যখন যেতেই পারবো না, তাহলে কেন আমরা তার নাফরমানি করছি? আল্লাহ তাআলা শাস্তির কথাগুলো বলে দিয়েছে আর পুরস্কারের কথাগুলো বলে দিয়েছে, তারপরেও আমরা এই সমস্ত নাফরমানিগুলো করছি।
আসুন আমরা নিয়ত করে নিই কি এখন থেকে আর এই সবের ধারে যাব না। আল্লাহ পাক যে সমস্ত জিনিসের উপরে নালত করেছে আমরা সেদিকে আর যাব না। আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা করিম, আল্লাহ তাআলা অনেক বড় ক্ষমাকারী, আল্লাহ তাআলা ক্ষমাকে পছন্দ করে। আল্লাহ সত্তার, আল্লাহ গফার আছে। আমার রব বলে কেউ যদি তওবা করে নেয় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব আর এমন পবিত্র করে দিব যেন সে আজই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। কেউ যদি গুনাহ করে আসমান ভরে দেয়, জমিন ভরে দেয় গুনাহ করে করে, এরপরে সে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে কান্না করে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে, মাফি চায়, ক্ষমা চায়, তো আমার আল্লাহ তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। দুনিয়ার আইন হচ্ছে কেউ যদি অপরাধ করে, জজ সাহেবের কাছে যদি নিজের অপরাধ স্বীকার করে নেয়, তারপরেও জজ সাহেব তাকে শাস্তি দেয়। এটা দেশের ল, আইন আছে। কিন্তু আল্লাহর আইন হচ্ছে কেউ যদি নিজের অপরাধ স্বীকার করে নেয় আর অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তো আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়, তাকে এমন পবিত্র করে দেয় যেন সে আজই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। আসুন আমরা তওবা করি। আল্লাহ তাআলা তওবার দরজাকে খুলে রেখেছে। আর জমিন আসমান সৃষ্টি করার আগেই আল্লাহ তওবার দরজা সৃষ্টি করে রেখেছিল। তওবার দরজা অনেক বড়। এক রাবি বলেন 40 বছর যদি এক ঘোড়া দৌড়ায়, যত দূর যাবে তার চেয়ে বড় সেই তওবার দরজা। আর একটি রিওয়ায়েতে এসেছে 70 বছর পর্যন্ত যদি একটা ঘোড়া দৌড়ায়, যত দূর যাবে, 70 বছর একটা ঘোড়া যদি দৌড়ে দৌড়ে যায়, কত দূর যাবে, তার চেয়ে বড় তওবার দরজা। আর কিয়ামতের সকাল পর্যন্ত তওবার দরজা আল্লাহ তাআলা খুলে রেখেছে, আজও খোলা আছে। আসুন আমরা তওবা করে নিই, নিজের রবকে রাজি করে নিই। আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় তাহলে কবরেও শান্তিতে, কিয়ামতেও শান্তিতে থাকতে পারবো। আর যদি আল্লাহ বেজার হয়ে যায় তাহলে দুনিয়াতেও অশান্তি, কবরেও শাস্তি, জাহান্নামেও আযাব রয়েছে। আল্লাহ তাআলা তওবার দরজা খুলে রেখেছে। আসুন আমরা তওবা করে নিই। আল্লাহ তাআলা যাতে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আর কখনো গুনাহের দিকে পা বাড়াবো না, আর কখনো নাফরমানি করব না, আর কখনো জুয়া, তাস, মদ, মানুষের মনে কষ্ট দেওয়া, এই সমস্ত কাজ আর কখনো করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করে দিক। প্রিয় স্নেহী ভাইরা, আপনারা অনুষ্ঠান দেখছিলেন, আর এই অনুষ্ঠানের নাম রীতি রেওয়াজ। আমরা চেষ্টা করেছি কিছু বিষয় নিয়ে আলোচনা করার এই রমজানে। দেখা হবে আবার অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো প্রোগ্রামে। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तेरी बंशतो है हबीब खुदा दान करो অন্তরে প্রশান্তি যদি চাও সুন্নতের